আমাদের সমাজের অধিকাংশ মোল্লা মৌলবীগণই বলে থাকেন আলিফ লাম মিমের তাফসীর আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সেই সাথে ইসলামী সাহিত্যের মহাগ্রন্থ কোরআনের যতগুলো তাফসীর রয়েছে সকল দেশের সকল ভাষার, তার প্রায় অধিকাংশের মাঝেই এটাই বলা হয়েছে যে আলিফ লাম মিমের ব্যাখ্যার জায়গায় যে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু প্রকৃত অর্থে যেটা শুধুই আল্লাহ জানবেন বা জানার কথা, সেটা কখনোই আল্লাহ পাক মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে কোরআনে দিতেন না। সূরা বাকারার ১ নং আয়াত এবং ২ নং আয়াতের ব্যাখ্যার সাথেই আলিফ লাম মিমের রহস্যটা কিছুটা হলেও ব্যাখ্যা করার চেষ্টা করছি। আলিফ লাম মিম সূরা বাকারা আয়াত ১ এবং সূরা বাকারার আয়াত নং ২-এ বলা হয়েছে, ওইটাই কিতাব, নাই কোনো সন্দেহ ইহার মধ্যে, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহর আপন জাত নূরে মুহাম্মদী নাম ধারণ করে সেই নূরের মাধ্যমে বিচিত্র সৃষ্টিরূপে আল্লাহ বিকাশ ও প্রকাশ বিজ্ঞানকেই কিতাব বলা হয়। আল্লাহর এই বিকাশ বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ রূপটি ধরা পড়ে মানব দেহে, তাই মানব দেহকেই আল কিতাব বলা হয়। আল কিতাবের সর্বশ্রেষ্ঠ জাহিরি রূপ হলো এই মানব দেহটি এবং বিকাশ বিজ্ঞানটি হলো বাতিনি কর্মফল। নূরে মুহাম্মদী এই আল কিতাবের জাহিরি এবং বাতিনি প্রকাশ এবং বিকাশের মূল উৎস। নিজের দেহটিকে পাঠ করা তথা আপন দেহের মাঝে আপনার অনুশীলন করার অপর নামটিই হলো আল কিতাব পাঠ করা। নিজের দেহটি হলো সকল প্রকার জ্ঞানের মূল উৎসের ভাণ্ডার। সুতরাং তাই তো প্রকৃত মুমিনগণ বলেছেন, যাহা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই একটি মানব দেহে। আলিফ লাম মিম যদিও ৩টি অক্ষর মাত্র, কিন্তু এখানে আলিফ লাম মিমটাই হলো কিতাব, তাই জালিকাল কিতাব তথা ওইটাই কিতাব বলা হয়েছে। কিন্তু এখানে বলা হয় নাই হাজাল কিতাব তথা এইটাই কিতাব। এখন এইটা না বলে ওইটা বলার কারণ কি? ওইটা বলতে কোনটা বোঝানো হয়েছে? আলিফ লাম মিমটাকেই বোঝানো হয়েছে কিতাব। আল্লাহর এই রহস্যপূর্ণ কথাগুলো বুঝতে না পেরে অনেকেই বলে ফেলেন যে ইহার ব্যাখ্যা তথা আলিফ লাম মিমের ব্যাখ্যা একমাত্র আল্লাহ পাকই জানেন। প্রশ্ন হলো, আল্লাহ তো সব কিছুই জানেন, ইহা একটি মামুলি ব্যাপার। কিন্তু যেহেতু এই কথাগুলো প্রকাশ্যে আল্লাহ পাক বলেছেন, সেই হেতু ইহার ব্যাখ্যা ও বিশ্লেষণ অবশ্যই আছে। তবে আল্লাহ পাক এই কিতাবের ব্যাখ্যাটি দিতে কষ্ট হয় বলে তারা এড়িয়ে যেতে বাধ্য হয়। পক্ষান্তরে আল্লাহ পাক এটাও বলেছেন যে কোরআনে যাহা কিছু নাজেল করা হয়েছে উহা মানব জাতিকে বোঝাবার জন্যই নাজেল করা হয়েছে। এই আলিফ লাম মিম এর যত রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ দেওয়া হোক না কেন, যদি আন্তরিক হয় তাহলে দোষের কিছুই থাকে না। এক একজনের ব্যাখ্যা ও বিশ্লেষণ এক এক রকম হতে পারে এবং সেটাই বাস্তবতা। কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে চুপ করে থাকলেও ভালোই হয়, কিন্তু চুপ না করে সমস্ত বিষয়টাই আল্লাহ পাকের উপর চাপিয়ে দেওয়াটা মোটেই সমীচীন হতে পারে না।